কোনোদিন গুনার কাজ করে না। একদিন একটা লোক তার কাছে চলে এসেছে, ওইটা হলো মালাকুল মউত। তার কাছে এসে তখন বলছেন, এটা গল্প একটা বোঝার জন্য, তাকে বলছেন যে রে আল্লাহর বান্দা যুবক, তুমি ইবাদত বান্দিকে করছো, চালিয়ে যাও, কিন্তু তুমি যখন মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। যখন ওই চিঠিটা তুমি পেয়ে যাবে, তখন তুমি মনে করবে যে আমার দুনিয়ার টাইম শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। কি বলে গেলেন লোকটা? যে এই যুবক, তোমার বয়স এখন 25 বছরকার, যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। ওই চিঠিটা যখন তুমি পাবে, তখন মনে করিও আর দুনিয়াতে আমি বাঁচব না। খুব এবার ওই ছেলেটা কি করতে লাগলো, আরে মরার আগে যখন আমার কাছে একটা চিঠি আসবে, তো এত কষ্ট করে এই বয়সে নমাজ রোজা করার দরকার কি? দুনিয়ার যত গুনাহ সব করতে শুরু করলো। মরার আগে তো চিঠি আসবেই আসবে, যখন চিঠি আসবে তখন ভালো কাজ করতে লাগবো, তওবা ইস্তেগফার করতে লাগবো, ভালো কাজ করতে লাগবো, সব গুনাহ ছেড়ে দিব। এখন তো দুনিয়ার মজাটা লিয়েলি, মদ পান করতে লাগলো, জেনা করতে লাগলো, মিথ্যা কথা বলতে লাগলো, নমাজ রোজা ছেড়ে দিল, দুনিয়ার সব গুনাহ করতে লাগলো। এই করে করে তার বয়স 25 হইল, 30 হইল, 35 হইল, 40 হইল, 50 হইল, 60 হইল, 70, 80, 100 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। 80 বছর, 60 বছর বয়স হয়ে গেল, এমন টাইম হয়েছে মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চোখে ঝাপসা দেখতে লেগেছে, কোমর ঝুঁকে গেছে, চামড়া টানছে তো 1 ইঞ্চি বেয়ে চলে আসছে, এরকম বুড়া কালে হয়ে গেছে, কিন্তু চিঠি আসে না। হঠাৎ করে রে একদিনকার ঘটনা রে বন্ধু, যে লোকটা বলে গেছিলেন একদিন তোমার কাছে চিঠি আসবে, চিঠি আসবে, চিঠি আসবে, আল্লাহর বান্দা রে, যখন তোমার কাছে চিঠি আসবে তখন তুমি মনে করবে আর দুনিয়াতে আমি বাঁচবো না। ওই লোকটা কিন্তু এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর বলছে, আল্লাহর বান্দা রে, তোমার বয়স 100 বছর হয়ে গেছে রে বান্দা, এখন তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেল রে, দুনিয়ার হায়াত তোমার শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। ওই বুড়া লোকটা বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি মিথ্যা কথা কেন আমার সাথে করেছো? মিথ্যা ওয়াদা কেন তুমি আমার সাথে করেছো রে আল্লাহর বান্দা? তুমি তো আগে বলে গেছিলে, যখন আমার বয়স 25 বছর বয়স ছিল, তখন তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে যখন তুমি মরবে, দুনিয়া ছাড়বে, মরার আগে তোমার কাছে একখানা চিঠি আসবে, ওই চিঠিখান যখন তুমি পেয়ে যাবে, তখন তুমি মনে করিও এই দুনিয়াতে আর আমি থাকবো না। রে আল্লাহর বান্দা, আমি 25 থেকে আজকে 100 বছর বয়স হয়ে গেল, আমার চুল মাথার পেকে গেছে, দাড়ি গালা পেকে গেছে, দাঁত সমস্ত উঠে গেছে, চোখে আর দেখতে পাই না, চোখ ঝাপসা দেখছে, মাঞ্জা খান চাড়া হয়ে গেছে, আমি 1 কদম 2 কদম চলতে পারি না। এরকম বয়সে পৌঁছে যাওয়ার পর আজ পর্যন্ত চিঠি এলো না, আর হঠাৎ করে তুমি আজকে বলছে চান কবজ করে আমি নিয়ে চলে যাব, এই কথাটা তোমার কিন্তু মানা হবে না। না, তোমার কথা মানবো না। কেমন করে তুমি আমার জান কবজ করবে? আরে তুমি তো ওয়াদা করেছো মরার আগে চিঠি আসবে। এইবারে মালাকুল মউত তখন বলছেন, ও আল্লাহর বান্দারে, চিঠির কথা বলেছিলাম রে, তুমি চিঠি পাওনি? বলছেন, না আমি চিঠি পাইনি। মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক 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 চিঠি এসেছে রে, অনেক অনেক চিঠি এসেছে, কিন্তু চিঠি তুমি একদিনও পড়া দেখোনি, একদিনও তুমি পড়া দেখো রে আল্লাহর বান্দা, চিঠি তুমি একদিনও কিন্তু পড়া দেখোনি। এবার ওই লোকটা বলছেন, না আমার কাছে চিঠি আসেনি, আমি কেমন করে পড়বো? এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম, তোমার কি তখন মাথার চুল পেকেছিল? বলছেন, না আমার তখন মাথার চুল পাকেনি। বলছে, এখন তোমার মাথার চুল কি পেকেছে? বলছে, হ্যাঁ। বলছে, বান্দারে, এটা হলো একটা আল্লাহর তরফ থেকে চিঠি, যে তো যখন আমি এসেছিলাম তোমার মাথার চুল পাকেনি, এখন তোমার মাথার চুল
আঙ্গুল পেকেছি, ইয়ার মানে এটা আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে চিঠি। আরে আল্লাহর বান্দা, যখন আমি তোমার কাছে এসেছিলাম তোমার দাঁতগুলা ভালো হয়েছিল, দাঁত তোমার মজবুত ছিল না? ছিল না। বলছে হ্যাঁ আমার দাঁত ভালো ছিল। বলছে এখন দাঁত দেখো তো মুখের ভিতরে দাঁত আছে নাকি? বলছে না, একটাও দাঁত নাই, সব দাঁত উঠে গেছে। এইবারে মালাকুল মউত বলছেন আল্লাহর বান্দারে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই দাঁত উঠে যাওয়ার মানে আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো, আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো। বান্দারে, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কোমরটা কি সোজা হয়েছিল না কোমরটা পড়ে গেছিল? বলছে সোজা হয়েছিল। বলছে বান্দারে, এখন তোমার কোমর টেঁড়া হয়ে গেছে, তুমি সোজা হয়ে আর চলতে পারো না, হাঁটতে পারো না। ইয়ার মানে এটাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসা পর তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি, চিঠি আসেনি। মানা হবে না রে, হবে না, হবে না। বন্ধুরে আমার, ওই পাপের গুনার অবস্থায় তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর। আমরা কেউ জানি যে কে নেকির হালাতে মরবো, কে গুনার হালাতে মরবো? জানি ভাই, জানি কি? কোরআন মাজিদ একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরায়ে লুকমান। সূরাটার নাম কি? সূরায়ে লুকমান। দেখবেন বাড়িতে খুলে, যারা পড়িতে জানেন। শেষের দিকে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বলবো না, টাইম খুব শর্ট। শেষের দিকে 5টা কোরআনের আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষের আয়াতে কথা বলেছেন। 5টা কথা। কি কথা? 5টা কথার মধ্যে 1 নম্বর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া জানে না। কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই। কিয়ামত কখন হবে আল্লাহর কাছে ইলম আছে। এবার আল্লাহ রব্বুল আমিন বলেন, বান্দারে 5টার মধ্যে আরো একটা খবর আছে। আল্লাহ রব্বুল আমিন যেটা নিজের কাছে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। মানুষের মত কখন হবে এবং মানুষ কোন জায়গাতে গিয়ে মরবে। আমি যদি জানি অমুক জায়গাতে আমি গিয়ে মরবো, ওই জায়গাতে যাব ভাই? যাব কি ওই জায়গাতে? কেউ যাব না আমরা। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন বাদশার নাম শুনেছেন? মুসা নবীকে মারার জন্য লাইলস্কর নিয়ে পিছনে পিছনে মুসা নবী আগে আগে তার ফৌজকে নিয়ে দৌড়িয়ে চলে যায়। পিছনে ফেরাউনের লস্কর দৌড়াইছে মুসা নবীকে মারার জন্য। মুসা নবী লস্কর নিয়ে পালাইতে আছেন, পালাইতে পালাইতে সামনে নীল দরিয়া, আহা হা হা, আর এদিকে পিছনে মুসা নবী ফেরাউনের কম। এইবারে মুসা নবী বলছেন, আল্লাহ আজ মরে যাব, আর মনে হয় বাঁচবো না। আল্লাহ আগা দিকে সমুদ্র, আগা দিকে নীল দরিয়া পড়ে গেল, আর পিছন দিকে আল্লাহ জি ফেরাউনের দল চলে আসে। ফেরাউন লাই লস্কর নিয়ে চলে আসে। আল্লাহ আজকে আমরা সমুদ্রে গেলে ডুবে মরে যাব, আর জীবনটা বাঁচবে না। আর যদি আমরা এই জায়গাতে দাঁড়িয়ে থাকি, তবে আল্লাহ জি আজকে ফেরাউন আমাদেরকে শেষ করে দেবেন। কিন্তু মোথায়াতের মালিক কে? কে জি ভাই? মোথায়াতের মালিক কে? আল্লাহ। মুসা নবী ভয় করলেন, তার কমেরা ভয় করলেন, আল্লাহ আজকে মরে যাব, পানিতে পড়িতে ডুবে মরবো, আর দাঁড় হয়ে থাকে তো ফেরাউন এসে মারবে। আল্লাহকে বলছেন, এই আমার নবী মুসা, চিন্তা করো না রে মুসা, চিন্তা করো না। বিসমিল্লাহ বলে তোমার হাতে যে লাঠি আছে, যে আশা আছে, এই লাঠিটাকে তুমি পানিতে মারো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন রাস্তা করে দিব। যেমনই পানিতে লাঠিটা মারা, পানি তো ওই দিকে হটে গেল, একবারে শুকনো হয়ে গেল। ওরে আল্লাহ, শুকনো হয়ে গেল রাস্তা। মুসা নবী তার সাথে নিয়ে পার হয়ে গেলেন রে। এইবারে ফেরাউনের দল, ফেরাউন
ফেরাউন লস্কর নিয়ে দৌড়াতে 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 চলে আসছে। দৌড়াতে দৌড়াতে পাঞ্জরে এসে দেখছে আল্লাহ এই তো মুসা পার হয়ে গেল। মুসার জন্য রাস্তা আল্লাহ করে দিয়েছেন, মুসার জন্য সমুদ্রের রাস্তা হয়ে গেছে। আমরাও ঝাঁপিয়া পড় রে, আমরাও ঝাঁপিয়া পড় রে, চল ধর ধর ধর, রাস্তা হয়ে আছে আমরাও ধরবো। ওরে আল্লাহ, মুসা নবী যখন পার হয়ে গেলেন, লাই লস্কর নিয়ে পার হয়ে গেলেন, এবার মধ্য সমুদ্রে রে যখন ফেরাউন এবং তার লস্কর পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে এই বেঈমানের বয়স শেষ হয়েছে, এই কাজ্জাবের বয়স শেষ হয়ে গেছে, এই ধোঁকাবাজের বয়স শেষ হয়েছে। এই পানি তোরা মিলে যা মিলে যা মিলে যা, আর এই বেঈমানের আজকে আখরি শেষ জীবন করে দে। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরবো? ভেবেছিল ভাই? ও তো ভাবলে পারে জীবনে যেত না, কিন্তু জানে না, তোমার কাছে খবর নেই যে আমি মরবো কখন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কথাটা বলছেন, দুনিয়ার মানুষ কখন কোন জায়গাতে কে মরবে মত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সময় খুব কম, আর একটা হাদিস আপনাদের সামনে বলবো, সহিহ বুখারী শরীফের হাদিস, ওই মুসা নবীর কথা। মানুষ মরতে কেউ চাহে না নাকি ভাই? বাঁচতে সবাই চাহে দুনিয়াতে। 80 বছর 100 বছরকার বুড়া লাঠিলে টুক 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 করে হাঁটছে, আর যদি একটা পোতা লাতি এসে চলে গেলে, এ শালা বুড়া তুই আর দুনিয়াতে কতদিন বাঁচবি, তুই মর এখন। লাঠির ঝাঁপটা মারবে, শালা তুই মরতে বলছিস, তুই মর, আমাকে মরতে বলছিস? দুনিয়াতে কেউ মরতে চাহে না, আমিও চাই না আরো দুনিয়াতে বাঁচি, কিন্তু মরতে তো একদিন হবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে। মুসা নবী আমার আপনার যখন জান কবজ করা হবে, মালাকুল মত আজরাইল ফেরেশতা ইজাজত নেবেন না, টাইম হবে জান কবজ করে চলে যাবেন। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মতকে বলেন, প্রথমে ওকে ইজাজত নাও। কি বলছো? নবীদের কাছে ইজাজত নেওয়া হয়। তো মালাকুল মত মুসা নবীর কাছে এলেন, আসার পর তখন বলছেন যে, আ মুসা, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি, তোমার রূহ কবজ করার জন্য এসেছি, তোমার দুনিয়ার জীবন শেষ, জানটা কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথা বলা, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম মালাকুল মতকে এমনি করে একটা জোর করে ফাইট মেরেছে, এত জোরে ওর ফাইটটা লেগেছে, মুক্কাটা লেগেছে যে মালাকুল মতের একটা চোখ কানা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মালাকুল মতের একটা চোখ কানা হয়ে গেছে। চোখ কানা হয়ে গেল। বুঝে দেখেন যে মুসা নবীর তাকত কত, যে ভাই একটা ফেরেশতার চোখ কানা করে দিচ্ছে। মানুষকে যদি ফাইটটা লেগে যায় তো অবস্থা কি হবে মানুষের? আহা হা। এই জন্য তো লম্বা ঘটনা আছে, ফেরাউনের একটা সিপাহীকে একটু কথা নিয়ে মুসা নবী একটা যে ফাইট মেরেছিলেন চর, একটা চরই ওর সিপাহী মারা গেছিল ফেরাউনের। একটা চরই মারা গেছিল। তা আমি যদি যাবো না ওদিকে, মালাকুল মতের চোখ কানা হয়ে গেল। এবার মালাকুল মত চলে গেলেন। আচ্ছা বলেন তো, তাদের যে ঘটনাগুলো ঘটলো, মুসা নবী যে মালাকুল মতের চোখ কানা করলেন, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আল্লাহ জানছেন না জানেন না? কথা বলেন না জি ভাই। হায় রে আল্লাহ, এলাকার মানুষ আজকে খেয়ে আসে নাকি জলসা শুনতে? হ্যাঁ, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? মাশাআল্লাহ, এরকম ভাবে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, হে মুসা, 200 টাকা এখন পাকা, এখন বাস 2 মিনিট ভাই, একটু 2 মিনিট ধৈর্য ধরে, আমি একবারে শেষ করে দিচ্ছি, একবারে 2 মিনিট একটু লেখা রাখেন। বলছেন যে মালাকুল মত ব্যাপার কি, তোমার অবস্থা কেন এরকম, তোমার চোখ কানা হয়ে গেছে? এইবারে মালাকুল মত তখন বলছেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমন নবীর কাছে পাঠিয়েছো আল্লাহ জি, সেই তোমার নবী মুসা মরতে রাজি নয়, মরতে চাহে না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়। আল্লাহ মতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছি, এমন জোর করে আমাকে একটা মুক্কা দিয়েছি, আল্লাহ দেখো আমার একটা চোখ খাম হয়ে গেছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন, ভালো হয়ে গেল চোখ। আল্লাহ তাআলা তখন বলছেন, আবার যাও মুসার কাছে, আবার যাও তুমি মুসার কাছে। বলছে আল্লাহ একবার চোখ কানা করে দিয়েছে আমার, আবার যাব? বলছে হ্যাঁ যাও, কিন্তু এবারে জান কবজ করার জন্য নয়, জান কবজ করার জন্য নয়, ওকে একটা অফার দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, ওকে সুসংবাদ দিয়ে দাও। নিয়ে চলে এলেন।
আল্লাহ যেটা বললেন নিয়ে চলে এলেন। আবার মুসা নবীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি খবর, আবার তুমি এসেছো? এইবারে মালাকুল মউত তখন বললেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার জান কবজ করে নিয়ে চলে যাবো এই জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা খুশখবরি দান করেছেন, সেই খবরটা, সেই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য এসেছে। মালাকুল মউত বলছেন, কি মেসেজ? মালাকুল মউত বলছেন, এই মুসা, তুমি একটা গরু নিয়েছো, একটা তুমি গরু নিয়েছো। এইবারে মুসা নবী বলছেন, গরু নিয়েছে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, একটা তুমি গরু নিয়েছো, আর ওই গরুটার পরে তোমার হাত রেখে দাও, গরুটার উপরে তুমি হাত রেখে দাও। মুসা নবী বলছেন, মালাকুল মউত, কেন তুমি আমাকে এরকম কাজ করতে বলছো? আমি গরুর উপরে হাত রাখলে পারে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, তুমি একটা গরুর উপরে যখন হাত রাখবে, হাতের তলাতে তোমার রুয়া যে দাববে, ওই রুয়া গলা তুমি গিনতি করো। পারবেন কিনতে কেউ? রুয়া গুনতে পারা যাবে ভাই? গুনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, মুসা, একটা গরুর উপরে হাত রেখে দাও, হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, ওই রুয়া গুলাকে গিনতি করতে লাগো, গণনা করো, গিনতি করো, গিনতি করো, গিনতি করতে 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 তুমি গিনতি সমস্ত করে নাও। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, আমার হাতের তলাতে যত রুয়া দাবলো, ওই সমস্ত রুয়াকে আমি গিনতি করতে লাগলাম, গণনা করতে লাগলাম, গণনা করতে 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 সুবহানাল্লাহ, আমার হাতের তলাতে যত রুয়া দাবলো আমি গণনা করে নিলাম, তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, যত হাতের তলাতে আপনার রুয়া দাববে, অত দিন নয় রে, অত মাস নয় রে, অত বছর আমি আপনার কাছে আর আসবো না। আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এবার মুসা নবী বলছেন, বন্ধুরে, মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও। বলছে কি? বলছে, মালাকুল মউত, আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাতের তলাতে যত রুয়া দাবলো, ওই রুয়া গলা গিনতি করতে 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 অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, এবার আমার বয়সটা আবার যখন শেষ হয়ে যাবে, আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, অত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, এতদিন বাঁচার পর, এত বছর বাঁচার পর যদি আমি মওত থেকে রেহাই নাই পাই, যদি আমি মওত থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের আমার দরকার নাই রে, জীবনের দরকার নাই। এসো এসো, তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে মওত থেকে নবীরাও বাঁচতে পারেনি, আমরা পারবো ভাই? জোরে বলেন, পারবো? রাজা বাদশারা বাঁচতে পারেনি। একটা রাজার কথা বলছি আপনারাকে, সাদ্দাদ একটা বাদশা, খুব বড় জাবির জালিম বাদশা। উনি যে আল্লাহ দাবি করেছিল আর দুনিয়াতে জান্নাত বানালছিল। দুনিয়াতে জান্নাত, জান্নাতে যেমন ভালো ভালো জিনিস পাওয়া যাবে, সুন্দর সুন্দর বেটি ছেলা পাওয়া যাবে, ভালো ভালো বিছানা পাওয়া যাবে, ভালো ভালো ঘর হবে। তো সাদ্দাদ দুনিয়াতে একটা জান্নাত তৈরি করেছিল, যে ওকে খোদা বলে মানবে ও নিজের জান্নাতে ওকে দিবে, এরকম দুনিয়াতে জান্নাত করেছিল আল্লাহুস সামাদ। এইবারে জান্নাত হয়ে গেল, জান্নাতের উদ্ঘাটন হবে, জান্নাতের ইফতেতাহ হবে। খবর হলো, বাদশাহ জান্নাত রেডি হয়ে গেছে, চলেন এখন জান্নাতের উদ্ঘাটন করতে হবে। দুনিয়ারই জান্নাত হোক,
আল্লাহ তো বেঈমান মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। দুনিয়ারই জান্নাত হলো তো কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, ওই আমার নাফরমান বান্দা সাদ্দাতকে দেখো, এখন জান্নাতের উদ্ঘাটন করতে যাচ্ছে, ও যেন জান্নাতের ভিতরে পা না দিতে পায়, এই জান্নাতে যাওয়ার আগে আগে যেন ওর জানটা কবজ হয়ে যায়। আল্লাহুস সামাদ, সাদ্দাত জান্নাতের মুখ দেখতে পাইনি। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, এই জন্য মত থেকে কেউ বাঁচতে পারবে না। দেখবেন আমার গায়ের মুসলিম ভাইয়েরা, পড়াও মানে একদিন মরতে হবে। আমরা যেমন আমাদের লাশটাকে ঘাড়ে নিয়ে যাই, আর যাওয়ার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এগুলা নিজের দোয়া দুরূদ পড়ি। দেখবেন ওরাও যাবে আর বলবে, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়। ওরাও বলবে, এই যে খাটে করে নিয়ে যাচ্ছি, এটা হলে একদিন সত্য ঘটবে, আমরা এতে থেকে রেহাই পাবো না কেউ। ভাই আমার, তাহলে আমাদের সকলের বিশ্বাস আছে না নেই যে একদিন মরতে হবে? আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আহা, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে ভাই। দুনিয়াতে আমরা কেউ বাঁচতে পারবো না। ভাই মুসলমান, আমাদের থাকার জায়গা হলো চারখানা জায়গা। সর্বপ্রথম মায়ের উদ্দর, মায়ের রেহাম, মায়ের পেট। আমরা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকি। 2 নম্বর জায়গা হলো আমাদের দুনিয়া, যেখানে আমার জন্মের দিন থেকে নিয়ে 80 বছর 100 বছর 200 বছর পর্যন্ত থাকি। এবার 3 নম্বর মরার পর হলো আমাদের জায়গা কবর, যেখানে আমরা কিয়ামত পর্যন্ত থাকবো। আর তারপরে 4 নম্বর জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম, যেখানে সারা জীবনের মতন থাকতে হবে। এরকম মেলায় কথা আছে ভাই, আমার টাইম কিন্তু খুব শর্ট, আল্লাহ হায়াতে রাখেন। এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাইরে, মত একদিনই আছে, মত একদিন আসবে, মত থেকে কেউ ছুটকারা পাবো না, নর হোক কিংবা নারী হোক। ইউসুফ নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সৌন্দর্য দান করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, গোটা পৃথিবী মিলিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ধেক রূপ ইউসুফ নবীকে দান করেছিলেন, আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে একটু একটু কোনি বরাবর করে রূপ পেয়েছি, তার মধ্যে দেখেন এক একটা সুন্দর বেটি ছেলে কত, ওরে আল্লাহ, আমাদের দেখতে দেখতে চোখের তারা ফেটে যায়, আর বলে এত কি আল্লাহ সুন্দর করেছে একেরে। তাহলে মুসা নবী কত সুন্দর ছিলেন ভাই, আর মুসা নবী সুন্দর কত ছিলেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ। ইউসুফ সূরা পড়ে দেখবেন যে ওয়ার সৌন্দর্য, ওয়ার রূপ, ওয়ার চেহারা, ওয়ার বডি দেখে বিবি জুলাইখা বাদশার স্ত্রী দিওয়ানা পাগল হয়ে গেছিলেন। আস্তে 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 কথাগুলা ছড়িয়ে গেল, আরে দেখ রে দেখ, দেখ রে দেখ, বাদশার স্ত্রী একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানে ইউসুফটা তো গোলাম না ছিল তখন, তার গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানুষেরা বলে না যে মহিলাদের 36টা কল্লা, কারণ বিবি জুলাইখা বলছে, থামরে লিস্সি লাগানিরা, তোরা আমি দেখাচ্ছি, আমাকে তোরা রাগাবি যে জুলাইখা পাগল হয়ে গেছে, দেখ তোরাকে আমি কি মজা চাখাচ্ছি তোরাকে। একদিনকার ঘটনা দেখবেন, কোরআনের কথা বলছি, ইউসুফ সূরা পড়ে দেখবেন। একদিনকার ঘটনা, কিছু মহিলাকে বিবি জুলাইখা দাওয়াত করেছে নিজের বাড়িতে, বুবুরে অমুক দিন অমুক টাইমে তোমরা আমার বাড়িতে চলে আসবে। সব দাওয়াত খেতে মহিলারা হাজির হয়ে গেছে। এবার ইউসুফ নবী তো সুন্দর, আর ভালো কাপড় পিন্ধেলে আরো সুন্দর লাগবে না? লাগবে না ভাই? জোরে বলেন, লাগবে না? লাগবে না? ওরে আল্লাহ, বিবি জুলাইখা এত সুন্দর করে সেদিন ওকে সাজালছে আর কাপড় পিন্ধেছে, ওরে সুবহানাল্লাহ। এমনি তো রূপ আল্লাহ দিয়েছেন, আরো সৌন্দর্য তার বেড়ে গেছে। আর প্রত্যেক বেটি ছেলেকে টেবুলে কিংবা বেঞ্চে কুরসিতে একটা করে ফল আর একটা করে চাকু দিয়েছে বিবি জুলাইখা কাটার জন্য, আর বলে যে শোন, যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না করবো ততক্ষণ কেউ ফল কেটে খাবি না। আমি আদেশ করবো যখন কেটে খা, তখন কাটবি। এইবারে সব ফল যখন দেওয়া হয়ে গেছে, ইউসুফ নবীকে বিবি জুলাইখা বললেন যে এখন তুমি হাঁটো প্যান্ডালের ভিতর দিয়ে, এই মজলিস দিয়ে তুমি একবার হাঁটো, 1 মিনিট হাঁটো। ওরে আল্লাহ, হাঁটতে শুরু করেছে। এদিকে বিবি জুলাইখা বলছেন, এই বুবুরা, এখন তোমরা ফল কাটা খাও, এখন ফল কাটো। আল্লাহুস সামাদ, ফল কাটতে লেগেছে, আর সামনে দিয়ে ইউসুফ নবী হাঁটছেন। এবার ফল কি কাটবে, তার রূপ চেহারা দেখে হাঁ করে সব দেখতে লেগেছে ইউসুফ নবীর দিকে, আর এদিকে ফল কাটছে, চাকু দিয়ে ফল কাটছে। আল্লাহুস সামাদ ওর রূপ দেখে, সৌন্দর্য দেখে
ফল কি ঘোড়ার ডিম কাটবে? ইউসুফ নবীর চেহারা দেখে সব নিজের নিজের লোক কাটে বসে আছে, রক্ত বইছে লোক দিয়ে। এবার ইউসুফ নবী যখন চলে গেলেন তখন বিবি জুলাইখা যে, রে বুবুরা, তোমরা যে আমাকে রাগাছিলে যে বিবি জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তো তোমরা কি করছো দেখো, ফল কাটতে দিয়েছি না লোক কাটতে দিয়েছি? ওরে আল্লাহ, কি হয়ে গেল দেখো, আমরা তো লোক কাটে বসে আছি। তখন বলছে, বুবুরে, তোমরা এক নজর দেখতে গিয়ে যদি লোক কাটা বসে থাকো, আমার বাড়িতে 24 ঘন্টা থাকছে, আমার সামনে ঘুরছে, আমার মনটা কেমন হইতে পারে? তাই তো আমি বলছেন সুবহানাল্লাহ, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এরকম নবীও দুনিয়াতে বেঁচে আছেন ভাই? নেই ভাইরে। তাহলে আমার আজকে স্টেজে আসার উদ্দেশ্য দুটা, আপনাদেরকে কিছু দিব আর আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য কিছু নেব। আমাদের যেটা পালা ছিল আমার দিয়ে দিলাম, আল্লাহ যতদূর তৌফিক দিয়েলেন। এখন আপনাদের পালা আছে ভাই, মওতকে স্মরণ করে, একদিন মরতে হবে, মওতের পর আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়াটা হলো আসল দুনিয়া, যে জীবনটা হলো আসল জীবন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, মানুষরা যখন আখিরাতকে দেখবে আর নেকি কম, জাহান্নাম দেখবে, তখন বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে একবার আমাকে আর যেতে দাও, আর দুনিয়াতে যাব, যা জমিন জায়গা বাড়ি ঘর সেই সম্পত্তি সবকে বিক্রি করে ভালো আমল করে নেককার হয়ে দুনিয়া থেকে আসবো, আল্লাহ তুমি একবার জীবন দাও। কিন্তু জীবন পাওয়া যাবে ভাই? দ্বিতীয় জীবন পাওয়া যাবে? আমাদের মধ্যে কার মা কার বাপ, কত লোক কবরের ভিতরে শুয়ে আছেন বলেন? কতটি লোক আমরা মাসে, 2 মাসে, হপ্তাতে, বছরে তার জন্য আমরা দোয়া করতে যাই, জিয়ারত করতে যাই, কেউ যাই না, ডরে যে নেজেস নেবে শালা হারামি, যাইতে গেলেই হয়তো কবর থেকে ভূত উঠে চলে আসবে, আমরা যাই না। এরকম আমি আপনিও মরে যাব, কেউ দেখবে না ভাই। এর জন্য নিজের আমল নিজের তৈয়ারি আপনাকে করতে হবে, মওত আসার আগে মওতের তৈয়ারি আমাদেরকে করে যেতে হবে। তবে দেখি আজকের জালসাতে কোন এমন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দান করবেন? 1 টাকা দিবেন তো নিয়ে নেব, আলহামদুলিল্লাহ। 1 লাখ টাকা। কেউ এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা মাদ্রাসাতে একটা রুম আমি একলাই বানিয়ে দেবো, যা খরচা লাগবে একলাই বানিয়ে দিয়ে দেবো আমি রুম, যে 6 মাসে বানাই, বছরে বানাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন আশেপাশে থাকে কিংবা মাঠে আছে, বিক্রি করে যা হবে আমি দিয়ে দিব। দেখি একটা লোক 50,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 5টা লোক 10,000 10,000 করে, এবং 10টা লোককে আমি দেখবো আল্লাহুস সামাদ 5,000 করে, এবং 30টা লোক 30 পারা কোরআন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে ভাই এই কোরআনকে পড়ার জন্য, বাচ্চারাকে কিনে দেওয়ার জন্য 1 টাকার 1000, 30টা লোককে দেখবো, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই আমার দেখেন হাফিজ সাহেব, মাশাআল্লাহ, এখানকার দুলাল ঠিকাদার হারকে জি।